ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। আম্মা বাদ, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 23 মুহররম 1444 হিজরি মোতাবেক 21 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 96 ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা থেকে ধারাবাহিক চলে আসছে। আমরা শেষের দিকে ইনশাআল্লাহ এই আর বেশ কিছু পর্ব রয়েছে, যেসব পর্বের মাধ্যমে এই কিতাব বা এই আলোচনা বিষয়বস্তু শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। পর্ব নম্বর 96 বিষয়বস্তু আজকে হচ্ছে যে যারা গুনাহগার তাদের এমন গুনাহ যেই গুনাহগুলিতে তাদের দণ্ডবিধান কায়েম করা হয়েছে। দণ্ডবিধান কি তাদের গুনাহগুলি মোচন করবে? হুদুদ কি কাফারা হবে? সহজ ভাষায় হুদুদ। দণ্ডবিধান কি গুনাহ মোচনকারী? যাদের উপর দণ্ডবিধান কায়েম করা হয়, দণ্ডবিধান মানে পার্থিব জগতের শাস্তি, দুনিয়ার শাস্তি, চোরের হাত কাটা, এইরকমই ব্যভিচারকারী ব্যভিচার কাহিনীর দণ্ডবিধান, এরকম যেসব দণ্ডবিধানগুলি রয়েছে, এসব দণ্ডবিধান যদি দুনিয়াতে কায়েম করা হয় তাহলে কি সেগুলি সেই সব পাপীদের জন্য গুনাহ মোচনকারী বা কাফারা হবে? এর উত্তর হচ্ছে যে হবে। দলিল নিয়ে এসেছেন প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। বলছেন লেখক, হালিল হুদুদ কাফারাতুন লিআহলিহা, হদ বা দণ্ডবিধান কি যেসব গুনাহগার যারা হদে পৌঁছে গেছে, এমন গুনাহ করেছে যার মাধ্যমে হদ দণ্ডবিধানের শাস্তিতে পৌঁছে গেছে, তাদের কি গুনাহগুলি মোচনকারী হবে? যদি গুনাহ মোচন হয়ে যায় হদের মাধ্যমে, দণ্ডবিধানের মাধ্যমে, তার মানে হচ্ছে যার পরকালে তাদের শাস্তি হবে না। দুনিয়াতে শাস্তি যেহেতু নগদ নগদ হয়ে গেছে, সুতরাং আখিরাতে আর শাস্তি হবে না, সেই গুনাহগুলি শাস্তি হবে না। অন্যান্য আর গুনাহ থাকলে সেগুলি শাস্তি হবে, যদি আল্লাহ মাফ না করেন, তাহলে তারা তওবা না করে, আল্লাহর রহমত না হয়। এই হচ্ছে বিষয়বস্তু। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলছিলেন, সেই সময় তার চারপাশে বেশ কিছু সাহাবায়ে কেরাম, একদল সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। হাওলাহু ইসাবাতুম মিন আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দল সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বাইউনি, আমার সাথে তোমরা বায়াত করো, বায়াত করো। যারা ইসলাম গ্রহণ করে তাদের কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন, এবং তিনি শাসক, শাসকের বায়াত, ইসলাম কবুলের বায়াত হোক আর অন্য কোনো বিষয়ে বায়াত হোক, আনুগত্যের বায়াত, বায়াত শপথ করা, বা এই উনি আমার সাথে তোমরা বায়াত করো এই মর্মে, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না, না মহান আল্লাহর কাজে রুবুবিয়তে, না মহান আল্লাহর ইবাদতে উলুহিয়াতে ইবাদতে, আর না আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীতে। তাওহীদে যে তিনটি দিক রয়েছে, তাওহীদের রুবুবিয়্যাহ, আর তাওহীদ আল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ, আর তাওহীদুল আসমা ওয়া সিফাত, তার কোনো কিছুতে আল্লাহর শরীক স্থাপন করবে না।
সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করা, আল্লাহর কোনো গুণ কাউকে দিয়ে দেওয়া, আল্লাহর কাজ অন্য কেউ করতে সক্ষম এ কথা বিশ্বাস করা, হ্যাঁ আল্লাহ যে কাজগুলি করে সেগুলি অন্যর কাছ থেকে চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্যকে দিয়ে দেওয়া, ইবাদত বন্দেগীর কোনো কিছু সবচেয়ে বড় অন্যায়। আর যখন সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক, তাহলে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দেগী। মহান আল্লাহর তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দেগী, তাওহীদ ভিত্তিক জীবন যাপন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথার ঘোষণা হচ্ছে সবচেয়ে বড় নেক আমল। ওয়ালা তাসরিকু, আর তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, আর তোমরা ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এবং তোমরা নিজেদের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। সে হত্যাটা যেভাবে হোক না কেন, ভূমিষ্ঠ হওয়ার পরে হোক, যেমনটা আরব মুশরিকদের কিছু গোত্রের লোকেরা করত, দারিদ্রের ভয়ে অথবা লজ্জা শরমে, যে মেয়ে কন্যা সন্তান জন্মেছে একটু লজ্জা শরমের বিষয়, অথবা মাতৃগর্ভেই হোক অ্যাবর্ষণ করে দেওয়া হবে, যেমনটা আজকাল সভ্য যুগের অসভ্যরা করে থাকে। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। ওয়ালা তাকতুল ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা কোনো মিথ্যা এমন কিছু রচনা করবে না তোমাদের সামনে, অর্থাৎ এমন কিছু মিথ্যা অপবাদ তোমরা কাউকে দেবে না। ওয়ালা তাসু ফি মারুফ, এবং ভালো কাজের ক্ষেত্রে তোমরা বিরুদ্ধাচরণ করবে না, নাফরমানি করবে না। ভালো কাজের ক্ষেত্রে তোমরা নাফরমানি করবে না। শাসকের আনুগত্য, এবং তারপরে যাদের আনুগত্য করতে বলা হয়েছে উলিল আমর, ব্যাপক কথা, শাসকের আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্যের পরে, আর তারপরে হচ্ছে যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য, যারা আপনার আবার নেতৃত্বে আছে, সেটা একটা ক্ষুদ্র প্রতিষ্ঠানে হলেও, এমনকি একটা পরিবারের কাউকে একজন দায়িত্বশীল বানানো হয়েছে, ভালো কাজের ক্ষেত্রে নাফরমানি করবেন না, যেহেতু তাকে দায়িত্বশীল বানানো হয়েছে, শুধু তার আনুগত্য করতে ভালো কাজ। বাপ মায়ের আনুগত্য, মহান আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের পরেই পিতা মাতার আনুগত্য, তাআতুল ওয়ালিদাইন। ভালো কাজে নাফরমানি করবে না, বিরুদ্ধাচরণ করবে না। হ্যাঁ, মন্দ কাজে যদি নির্দেশ দেয় তাহলে কারো আনুগত্য নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সৃষ্টির আনুগত্য নেই ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি, বিরুদ্ধাচরণ করে। ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য মানতে হবে ভালো কাজে, বৈধ কাজ। ভালো কাজ মানে কমপক্ষে বৈধ কাজে। এই কথাগুলির ক্ষেত্রে বায়াত নিলেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, চুরি করবে না, জেনা করবে না, খুন করবে না, অন্য কাউকে খুন করবে না অন্যায়ভাবে। কিন্তু ছেলে মেয়েদের খুন করাটা আরো বড় অপরাধ, অপরাধের ওপর অপরাধ। এমনি খুন করা হচ্ছে অনেক বড় গুনাহ। কোরআনে কারীমে স্পষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে, তা হচ্ছে যে শিরক কুফরির পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, জি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আর মিথ্যা রচনা করবে না, আর ভালো কাজে নাফরমানি করবে না, বিরুদ্ধাচরণ করবে না। এই কয়েকটি বিষয়। ফামান ওয়াফা মিনকুম, এই বায়াত শপথ করার পরে তোমাদের মধ্য থেকে, বা ফামান ওয়াফা মিনকুম, তোমাদের কেউ যদি সেটা পূর্ণ করে, যেভাবে চুক্তি হলো, কথা হলো, যদি সেটা পূর্ণ করে, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তার পারিতোষিক, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে সাব্যস্ত। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ যদি এসব ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হইল, তারপরে কোনো অপরাধ করে ফেলল, চুরি করে ফেললো, ব্যভিচারে লিপ্ত হইল, যে কোনো অপরাধ করে ফেললো, কাবীরা গুনাহ বিশেষ করে ফেললো, ফরজ ওয়াজিব ঘাটতি করে, অথবা হারাম নাজাইজে লিপ্ত হয়ে, ওমান আসাবা মিন যালিকা শাইআন, মিন যালিকা মানে শুধু এই 6টি বিষয় নয়,
বরং যে কোনো গুনহার ক্ষেত্রে কেউ যদি কোনো গুনহায় লিপ্ত হয় তাহলে তার বিধান বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকেভাবে ফিদ দুনিয়া, আর তাকে শাস্তি দিয়ে দেওয়া হইল এই কারণে ইহজগতে দুনিয়াতেই তার শাস্তি হয়ে গেল। কেউ অন্যায় করলো আর তার শাস্তি দুনিয়াতে হয়ে গেল, ফাহুয়া কাফফারাতুন লাহু, সেটি তার জন্য মোচনকারী, তার জন্য কাফফারা। আর যেসব শাস্তি দুনিয়া দিয়ে দেওয়া হয় তার একটি হচ্ছে বা একটি দিক হচ্ছে বা এক ধরনের শাস্তি হচ্ছে দণ্ডবিধান, হুদুদ। সুতরাং কারো যে দণ্ডবিধান কায়েম করা হয় তাহলে তার জন্য তো কাফারা হয়ে গেল। একটা হাত চলে গেল, চুরি করেছিল একটা হাত চলে গেল। অবিবাহিত ব্যভিচারে লিপ্ত হয়েছিল 100টি বেত্রাঘাত করা হবে। কিসাস হত্যার বদল হত্যা করা হবে। যদি শাস্তি দুনিয়ায় দিয়ে দেওয়া হয় তাহলে সেটি তার জন্য মোচনকারী হবে, কাফারা হবে। যদিও খুনের ক্ষেত্রে কয়েকজনের হক জড়িত রয়েছে বা কয়েকটি হক জড়িত রয়েছে, সবগুলির কাফারা হবে না, এটা মনে রাখতে হবে। এটা এখানে বিস্তারিত বলার বিষয় নয়, কারণ আমাদের এই সংক্ষিপ্ত দার্সে, তবে অন্যান্য ক্ষেত্রে যখন বিস্তারিত আলোচনা করেছি বলেছি আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে। আর যারা আত্মীয় স্বজন রয়েছে, উত্তরাধিকারী, যাদেরকে এতিম বিধবা বানিয়েছে, তাদের হকের ক্ষেত্রে তারা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, অথবা দণ্ডবিধান তারা তলব করলো ক্ষমা করলো না, বা দিয়েত নিল না, কিসাস তলব করলো আর কিসাস হত্যার বদলে হত্যা করা হলো, তাহলে তারা তাদের মনটা ঠান্ডা হয়েছে যে আমাদের প্রিয়জনকে আপনজনকে খুন করেছে, তার বদলে তাকেও খুন করা হয়েছে, মনটাই শান্তি হয়েছে। অন্তরে যে কষ্ট রয়েছে, মনোকষ্ট রয়েছে, সেটা দূর হবে এর মাধ্যমে। তারা তো তাদের হক নিয়ে নিল, কিন্তু যে ব্যক্তি নিহত হইল তার হক তো থেকে গেল, সে তো দুনিয়া থেকে চলে গেল, তাকে তো আর থাকতে দিলেন না এক্ষুনি। সুতরাং তার হক আখিরাতে আল্লাহ ফয়সালা করবেন, হয় আল্লাহ রহমত দিয়ে তাকে রাজি করবেন, আর না হলে আল্লাহ ভালো জানেন কি হবে তার সাথে। জি, চরম অপরাধ, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে। এই জন্য কোন মুসলিম জাতি করে কোন ব্যক্তির অন্যায় ভাবে রক্তের সাথে খুনের সাথে জড়িত না হয়, সামান্যতম ইশারা ইঙ্গিত কোন রকমের সহযোগিতা না করে, আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম। দুনিয়ায় কাফারা হবে যদি দুনিয়ায় শাস্তি দিয়ে দেওয়া হয়, কিন্তু দুনিয়ায় শাস্তি দেওয়া হইল না। ওমান আসাম যালিকা শাইআন, আর যে এইসব গুনাহ বা যে কোনো গুনাহে লিপ্ত হলো, কিছু গুনাহ করে ফেললো, সুম্মা সাতারাহুল্লাহ, অতঃপর আল্লাহ সেটাকে ঢেকে রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন না। ধরলে তো দণ্ডবিধান কায়েম হতো, হ্যাঁ, প্রশাসনের কাছে যদি খবর যেত দণ্ডবিধান শাস্তি হইতো, সমাজও জানতে পারলো না, প্রশাসনও জানতে পারলো, সুম্মা সাতারাহুল্লাহ, আল্লাহ সেটাকে ঢেকে রেখে দিলেন, ফাহুয়া ইলাল্লাহ। আল্লাহ যদি কারো গুনাহ অপরাধকে ঢেকে রেখে দেন, দুনিয়ায় কোনো শাস্তি না দেন, তাহলে আল্লাহর মর্জি, ইলাল্লাহ, আল্লাহর ইচ্ছা থেকে ইনশা আফা আনহু, কিয়ামতের দিনে গুনাহ নিয়ে গেছে, কাবিরা গুনাহ নিয়ে গেছে, ফরজ ওয়াজিব ছেড়ে গেছে, হারাম নাজায়েজ করে গেছে, আল্লাহর ইচ্ছাধীন। ইনশা আফা আনহু, আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন, আফায়াফ, মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। ওয়াইনশা আকাবাহু, আর যদি আল্লাহ চান তাকে আখিরাতে শাস্তি দেবেন। আখিরাতের শাস্তি মানুষের মরণকাল থেকে শুরু হয়ে যায়, মরণের সময় শাস্তি, তারপরে কবরের জীবনে শাস্তি, বারজাখী জীবনে শাস্তি, সেগুলি দিয়েও যদি মাফ না হয়, এত অপরাধী ছিল যে কবরের আযাব দিয়েও তার মোচন হয়নি, তাহলে বিচার দিবসে শাস্তি, তাতেও তার মাফ হয়নি, এত অপরাধ রয়েছে, তাহলে জাহান্নামে অস্থায়ী শাস্তি মুসলিমের, আর কাফের স্থায়ী শাস্তি জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। তবে শিরক ব্যতীত, ইয়ানি গায়রা শিরক, এটা লেখক বলছেন শিরক ছাড়া, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, কুফরের অবস্থায়, নাস্তিকতার অবস্থায় শিরক করে গায়রুল্লাহকে ডেকে আল্লাহর হক গায়রুল্লাহকে দিয়ে যদি আল্লাহ যে কোনো ক্ষেত্রে, যেটা বললাম, যদি কেউ শরীক স্থাপন করে বড় শিরক করে মারা যায় বিনা তওবা, বিনা সংশোধনে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন
শিরকের গুনাহ মাফ করবেন না। কোরআনে কারিমে দুটো আয়াত আল্লাহ ঘোষণা করেছেন। আরো আল্লাহ ঘোষণা করেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শরীক স্থাপন করবে আর ওই অবস্থায় মারা গেল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মাইদা আল্লাহ বলছেন জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, চিরকাল কোনোদিন জান্নাতে যেতে পারবে না মুশরিক কাফের। ওয়া মাওয়াহুন নার, সুতরাং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন নাসার, আর এরা এত বড় জালেম যে এদের কোনো সাহায্যকারী সুপারিশকারী থাকবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। কালা উবাদা, বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, যিনি খাজরাজ গোত্রের সরদার ছিলেন, তিনি বলছেন ফাবায়ানাহু আলা যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা ছিলাম এই মর্মে এই সব বিষয়গুলির ক্ষেত্রে বায়াত করলাম। তারপরে লেখক একটি সংশয় নিরসন করছেন বা একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। তা হচ্ছে যে আমরা যে হাদিসটি পড়লাম এই হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে, এছাড়া সুনানে তিরমিজিতে রয়েছে, সুনানে দারমিতে রয়েছে। তো এই হাদিসের শেষ দিকে আমরা পড়লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি গুনাহগার হয়ে হাজির হয়, পাপ নিয়ে হাজির হয়, তো আল্লাহর ইচ্ছাধীন ইনশা আফা আনহু, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে গুনাহগার যাচ্ছে কাবিরা গুনাহ করে আল্লাহর কাছে হাসর মাঠে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। ওয়া ইনশা আকাবা, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন। এই একটি হাদিস আমরা সামনে পেলাম এখানে। আর এর পূর্বে লেখক আলোচনা করেছেন যে নেকি গুনাহার যে ওজন হবে, সেখানে কারো নেকির পাল্লা ভারী হবে, কারো গুনাহার পাল্লা ভারী হবে। যাদের গুনাহার পাল্লা ভারী হবে নেকির তুলনায়, তারা জাহান্নামে যাবে। তো যখন এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে নেকি গুনাহার ওজন হবে, কোরআনে কারিমে আয়াত, বেশ কিছু আয়াত গত সপ্তাহে আলোচনাতে এসছে, ওই আয়াতগুলি যে সেই আয়াতগুলি দ্বারা প্রমাণিত। নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সুবিচারে দাঁড়িপাল্লা কিয়ামতের দিনে প্রতিষ্ঠিত করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কার উপর কোন রকমের কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। আর যে যেমনটা করেছে সব ওজন হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন হাসর মাঠের ওজন হচ্ছে চিরসত্য। আমান সাকালাত মাওয়াজিন, যার নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। আমান খাফাত মাওয়াজিনহু, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, যেহেতু তারা জালেম ছিল ইত্যাদি। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটো তো বাহ্যিক দ্বন্দ্ব জানা, দুটো কথাই। যদি কেউ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, তাহলে আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে মাফ করবেন, আল্লাহ চাইলে শাস্তি দেবেন, হাদিস। আর আরেকটি বিষয় এর বিপরীত, যা গত আলোচনা থেকে স্পষ্ট হচ্ছে, সেটি হচ্ছে যে নেকি গুনাহ আর ওজন হবে, আর যার গুনাহ বেশি হয়ে যাবে নেকির তুলনায়, সে জাহান্নামে যাবে। দুটো থেকে বিরোধ নেই? তো বলছেন না, বিরোধ নেই। উত্তরে সংশয় বলছেন, তাই বলছেন মাল জামু বাইনা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল হাদিস, এই হাদিসে যে বর্ণনা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এর মাঝে আর একটি বিষয় হচ্ছে বাইনামা তাকাদ্দামা, বিগত আলোচনায় যে আলোচনা এসেছে কি যে মান রাজাহাত সাইয়্যাতু হাবি হাসানাতিহি, যার গুনাহ নেকির তুলনায় ভারী হয়ে যাবে, তাখালার জাহান্নামে যাবে। এই হাদিসে কি এসেছে? ফাহুয়া ইলাল্লাহ, যে গুনাহগার সে আল্লাহর ইচ্ছাধীন, ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবা। এই দুটোর মাঝে কিভাবে সমন্বয় করা যাবে? বলছে লা মুনাফাতা বাইনাহুমা, দুটোর মাঝে কোন রকমের বিরোধ নেই। কারণ আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন বিচার দিবসে, তার সহজ হিসাব না হবে। কোরআন এবং হাদিসে সহজ হিসাবের কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার সহজ হিসাব নেওয়া হবে। তো গুনাহ নিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করতে চান, ক্ষমা করে দেবেন। আর অন্তরের সততার কারণে হোক, তার বেশ কিছু নেক আমলের কারণে হোক, এক কথায় বিভিন্ন দিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার। সবকিছুর উপর আল্লাহর রহমত রয়েছে, বিশেষ রহমত। আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন তার সহজ হিসাবে নেবেন, সহজ হিসাবে নেবেন।
এই সহজ হিসাবটি কি? এটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে। বলছেন ফাইন্না মান ইয়াশা আল্লাহ ইয়াফু আনহু, যাকে আল্লাহ ক্ষমা করতে চাইবেন, ইউহাসিবু আল হিসাব আল ইয়াসির, তার সহজ হিসাব নেবেন। যেই সহজ হিসাবের তাফসীর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, আল্লাযী ফাসসারাহু নবী সাবিল আরদ, সেটা হচ্ছে যে হিসাব না মানে আল্লাহ জিজ্ঞাসা করে কেন করেছে, জিজ্ঞেস করেন কেন জিজ্ঞাসা হবে না, বরং আল্লাহ পেশ করবেন সেই গুনাহগুলি একা একা ডেকে, লাঞ্ছিত অপদস্থ করবেন না, বরং একা একা ডেকে সেই গুনাহগার গুলিকে জিজ্ঞেস করবেন যে আমেল তা কাজা, এই আমলটি এই পাপটি করেছো, ইয়াউমা কাজা, অমুক দিনে অমুক সময়ে, এইভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ শুধু পেশ করবেন, অঙ্গীকার নেবেন স্বীকার করছি কিনা দেখি। আর তাদের সম্পর্কে এই হাদিসটি রয়েছে ওয়াকালা ফি সিফাতিহি, আর এর বিবরণ সম্পর্কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি, তোমাদের যে কোনো ব্যক্তি যাদের গুনাহ আছে নেকিও আছে, আর অধিকাংশ মানুষের গুনাহ আছে নেকি আছে, আল্লাহ মাফ করুন এবং আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। রবের নিকটবর্তী হবে, যে কোনো বান্দা রবের নিকটবর্তী হবে, হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একটা পর্দা রেখে দেবেন, যাতে আড় করে দেবেন, অন্যরা দেখতে না পায় বা জানতে না পারে। ইয়াকুলু, তারপর আল্লাহ বলবেন আমেল তা কাজা ওয়া কাজা, তুমি এই এই পাপগুলি করেছো, এই পাপগুলি করেছো। ফায়াকুলু, তখন বলবেন নাম আল্লাহ, আমি এই পাপগুলি করেছি। তখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমেল তা কাজা ওয়া কাজা, এই পাপ করেছো, এক একটা করে স্বীকার করাবেন। ফায়াকুল, বলবেন নাম, সবগুলি স্বীকার করবে। ফায়ুকাররিরহু, সে অঙ্গীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে অঙ্গীকার নেবেন যে স্বীকার করছে কিনা দেখি। সুম্মা ইয়াকুলু, তারপরে মহান আল্লাহ বলবেন ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আমি পার্থিব জগতে তোমার গুনাহগুলিকে লুকিয়ে রেখে দিয়েছিলাম, জানতে দিনি মানুষ, পরিবার, সমাজ, জাতি জানতে পারেনি যে তুমি এইরকম অপরাধগুলি করতে, গোপনে, তাহলে প্রকাশ্য পাপ ছিল না সেগুলো। এই জন্য হাদিসে রয়েছে সহিহ বুখারীর, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের যে কোনো ব্যক্তি ক্ষমাযোগ্য, তবে যারা প্রকাশ্যে পাপ করে, রাস্তাঘাটে, মানুষের সামনে, নির্লজ্জ, পার্কে, যেখানে জনগণ চলাফেরা করে, যে কোনো জায়গায় পাপ করে, এইরকম অপরাধীকে আল্লাহ মাফ করে। কারণ এটা ঢাকার কি আছে, তো নিজেই প্রকাশ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেসব পাপগুলিকে ঢেকে রেখে দিয়েছেন, জানতে দেননি, কারণ সেই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে পাপ করেছে। তো আল্লাহ বলবেন যে সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়ায় তোমার এই গুনাহগুলিকে আমি ঢেকে রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমার এই গুনাহগুলি ক্ষমা করে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহর বিশেষ রহমত। সহিহ বুখারী হাদিস। এই ছিল সহজ হিসাব, সহজ হিসাব নেওয়া। আরেক দল হবে যাদের হিসাব কড়াকড়ি করে নেওয়া, শক্ত হয়ে নেওয়া হবে। কেন এই কাজগুলি করেছো, কেন করেছো, হিসাব দাও। ওয়াম্মাল্লাযিনা ইয়াদখুলুনা, তারা জাহান্নামে যাবে, তারা ডান হাতে আমলনামা পাবে না এবং তারা জাহান্নামে যাবে। যদিও মুসলিম যদি ঈমান রক্ষাকারী হয়, ঈমান ভঙ্গ না করে থাকে, তো অস্থায়ী জাহান্নামী হবে, কিন্তু জাহান্নামে যাবে। তাই বলছে ওয়াম্মাল্লাযিনা ইয়াদখুলুনা নার, যারা জাহান্নামে প্রবেশ করবে বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে, ফাহুম মিম্মা ইউনাকাশুল হিসাব, যাদের হিসাবে কড়াক্রান্তি করা হবে, শক্তভাবে হিসাব দেওয়া হবে। আর এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, তিনি বলেছেন মান নুকিশাল হিসাব উযিবা, যার হিসাবে কড়াকড়ি করা হবে তাকে আযাব শাস্তি দেওয়া হবে। এই হাদিসও সহিহ বুখারীতে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে যে ভাই করেন আমাদের সাথে সরাসরি আছেন অথবা পরোক্ষভাবে থাকছেন অথবা দিন শিখছেন এবং আমল করার চেষ্টা করছেন, ভালো হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহমুক্ত রাখেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর অনিচ্ছাকৃত যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ যেন মাফ করে দেন। কাবিরা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, বিশেষ সাগীরা থেকে বাঁচার মতো ঈমান আমল আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভালো কাজের তৌফিক দান করেন, আর সমস্ত পাপ থেকে মুক্ত থাকার, মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি হলে তওবার আল্লাহ তৌফিক দান করেন এবং আমাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্বলতার উপর রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত, আমাদের গুনাহের কারণে, পাপের কারণে তার নিয়ামত যেন আমাদের থেকে আল্লাহ ছিনিয়ে না নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।